নমস্কার। চাকরি ক্ষেত্রে দেখবেন কর্মচ্যুত হয় এই সময় 29th মার্চ 2025 থেকে 15th এপ্রিল 2026 পর্যন্ত অনেকের কর্মহানি হয়েছে। প্রাইভেটে যারা ভালো যোগ্যতা আছে সে ব্যক্তিরও কর্মহানি হয়েছে, কর্মের শত্রুতা হয়েছে। হওয়ার কারণ হচ্ছে লক্ষ্য করে দেখবেন মিন যাদের কর্মভাবের ঘর, দশম ঘর, মিন যাদের 9th হাউস, বেশি ডিগ্রি নিয়ে শনি বসে আছে, মিন যাদের 11th হাউস, কম ডিগ্রি নিয়ে শনি বসে আছে। মাই থিওরি, এটা আমার একটা বহুদিনের অভিজ্ঞতা এবং জ্যোতিষ চর্চার থেকে আমি এটা উপলব্ধি করেছি। ওইখানে যখন ট্রানজিটে শনি এসে বসবে, ঠিক ওই জায়গাটায় লগ্ন থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে 10 নম্বর ঘরে যাবেন। 10 নম্বর ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ লগ্ন থেকে, সেখানে যদি শনি বসে থাকে সঙ্গে মঙ্গল বসে থাকে, আপনি ওখানে কনফার্মেশন পাবেন। কেতুও যদি বসে থাকে, 4th হাউসে রাহু বসে আছে, আপনার কর্মের স্থায়িত্ব থাকবে না। আপনি উচ্চ কর্মপ্রাপ্তি হবে, বেশি দিন টিকবে না। ট্রানজিটে যদি ওখানে এসে আবার শনি ঢুকেছে, রবি ঢুকেছে, এই 15th মার্চ 2026 শনি আর রবি একসাথে হয়েছিল মিনের ঘরে, এবং প্রত্যেক বছরই চৈত্র মাসে থেকে পয়লা বৈশাখ পর্যন্ত 15th মার্চ থেকে 15th এপ্রিল পর্যন্ত রবি মিনের ঘরে থাকে। দীর্ঘ 30 বছর পর 29th মার্চ 2025 শনি আবার এসছে, মিনের ঘরে এসেছিল। যশ যোগাযোগ নষ্ট করেছে, মান হানিকর প্রভাব সৃষ্টি করেছে রবি ওই 15th মার্চ 2026 থেকে। শুরু হয়েছে 19th জানুয়ারি 2026 থেকে। শনি তখন মিনের ঘরে উত্তর ভাদ্রপদ, শনির নিজের নক্ষত্র প্রাপ্তি হয়, এবং তারপরে ওখানে রবি আসে 15th মার্চ। মঙ্গল ছিল, বুধ ছিল, শুক্র ছিল। নক্ষত্র তো 3টি, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী। রেবতীতে শনি ঢুকে আমাদের কিছুটা নিস্তার দিয়েছে, এবং মঙ্গল বেরিয়ে গিয়ে আমরা কিছুটা ভালো ফল পাচ্ছি। যাদের মিনের ঘর 10th হাউস আর 12th হাউস, তারা পুরোপুরি ভালো ফল পেতে 24th জুন 2027 পর্যন্ত সময় লেগে যাবে। বিশেষ করে যাদের 12th হাউস মিনের ঘর এবং সেটা ফাঁকা রয়েছে, কেউ নেই ওখানে, যদি ওখানে মঙ্গল অবস্থান করে শনির নক্ষত্রে, আপনি জন্মকালীনই আপনি কর্মভাবে ধাক্কা খাবেন। কর্মভাব আপনার অনেক স্ট্রাগল হবে, কিন্তু ভালো রেজাল্ট হবে না। এবার আবার যদি ওখানে শনি ঢুকেছে 29th মার্চ 2025, আপনাকে শারীরিকভাবেও অশুভ প্রভাব দেবে, মানসিকভাবে দেবে, কারণ ওখানে বুধ এসেছিল। এখন বর্তমানে শনি বুধের নক্ষত্রে আছে। এই ট্রানজিটটাকে খেয়াল রাখতে হবে। এটা যদি কারোর 5th হাউস হয়, প্রাপ্তি নষ্ট করতে পারে, 11th হাউস হয়, প্রাপ্তি নষ্ট করতে পারে। কর্মে তো স্ট্রাগল আনবে, আপনাকে লড়াই প্রচুর করতে হবে, শারীরিক দিক থেকেও লড়াই করতে হবে, মিথ্যে অপবাদ থেকে লড়াই করতে হবে, কারণ ওখানে রবির 1 মাস ছিল। আমি এটা লক্ষ্য করে দেখেছি, ট্রানজিট অসাধারণ ফল দেয়, এবং মিথ্যে অপবাদটা আপনি যখন ভালোভাবে ওটার অশুভ প্রভাব কাটিয়ে আপনি ভালোভাবে উঠে দাঁড়াবেন, তখন দেখবেন যে আপনাকে মিথ্যের অপবাদ দিয়েছিল তাকেও অপবাদ সইতে হবে। এটা প্রকৃতির নিয়ম। আমরা প্রায় সব থেকে খারাপ সময় ব্যয় করেছি, খারাপ সময় অতিক্রান্ত করতে চলেছি। ফ্রম 29 মার্চ 2025
থেকে 28 or 24th of June 2027 পর্যন্ত। শনি ট্রানজিট আমি আগে বহুবার বলেছি কখনো একভাবে হয় না। শনির ট্রানজিট একভাবে হয় না, 2.5 বছরই যে যাবে, কমও যায় বেশিও যায়, 1.5-2 মাস বেশিও পরেও শনি প্রায়শই পরেই, শুক্রের ঘরে তো একটু পরেই শনি গিয়ে আর এক পরের ঘর, নয় মঙ্গলের ঘর নয় বুধের ঘরে প্রবেশ করে। অর্থাৎ ট্রানজিট আমাদের যখন হবে তখন সে যদি শনিকে, মঙ্গলকে, বুধকে, শুক্রকে পায়, একভাবে লাইন ধরে যদি পেয়ে যায়, ঘর অনুসারে, ভাব অনুসারে, সেই ধরনের যন্ত্রণা শুভ ফল দুটোই দিয়ে থাকে। এক্ষেত্রে সবাই যন্ত্রণাই বেশি ভোগ করেছে, শুভ ফল 14th of May 2026 পর থেকে কিছুটা শুভ ফল ভোগ করবে, ভোগ এখন করছে কিছুটা। এখন জুন চলছে, জুলাইয়ের 27 তারিখ থেকে ধীরে ধীরে এই অশুভ প্রভাব কাটবে। বিশেষ করে ছাত্রদের কাছে সিলি মিস্টেক বেড়ে যাবে, কনফিডেন্ট লেভেল কমে যাবে, গিয়েও ছিল। নমস্কার।